আচ্ছা, সবাই দেখো তো এই স্ক্রিনটা ভিজিবল তো সবার কাছে, পিপিটি স্ক্রিনটা? কথা আশা করি শোনা যাচ্ছে, কথার জন্য কোনো সমস্যা হবে না আজকে। পিপিটি স্ক্রিন ভিজিবল তো সবার কাছে, এই পিপিটি স্ক্রিনটা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে চলো। আর আজকে কেউ বললে না, একজন একজন করে বলবে, আমি হেডফোন লাগিয়ে রেখেছি তো, মানে আওয়াজ হলে ভীষণ জোরে লাগবে। ঠিক আছে, চলো। আমরা আজকে হচ্ছে তোমার, আগে হচ্ছে পিএসসি মিসলেনিয়াস এই যে এক্সামটা, এই এক্সামটা হচ্ছে আমরা তোমার এটা সম্বন্ধে দেখবো। এটাতে কি থাকে, এটা হচ্ছে তোমার 200 মার্কসের। তো আমি প্রিলিমসটা বলছি, মেন্সটা অন্য একদিন বলবো। প্রিলিমসের থাকে হচ্ছে তোমার 200 মার্কসের। হলো, 200 মার্কসের কি 100টা কোশ্চেন থাকে। প্রত্যেকটা কারেক্ট অ্যান্সারের জন্য মার্কস থাকে 2, আর নেগেটিভের জন্য থাকে হচ্ছে -2/3। হ্যাঁ, এইখানেই হচ্ছে মিসলিনিয়াসে ম্যাক্সিমাম লোকে মানে মার খায়। হলো, এই জিনিসটা থাকে 2 আর হচ্ছে -2/3। আচ্ছা, আগের বার কাটা ফুটেছিল, কাটা পরে বলছি। আগে তোমার হচ্ছে কি কি জায়গাগুলো থেকে কোশ্চেন থাকে লাস্ট 2023, বা লাস্ট যদি ইয়ারের ট্রেন্ড অ্যানালিসিস করো, তাহলে কোন কোন জায়গা থেকে ম্যাক্সিমাম কোশ্চেন এসছে, সেই জায়গা থেকে বলবে। কেউ কোনো জায়গায় যদি শুনতে না পারো বা বুঝতে না পারো, আমাকে অবশ্যই বলবে। ঠিক আছে? আচ্ছা, দেখো কোন জায়গাটা ভালো করে দেখো। আমরা যদি 2023-এ দেখি, 2023-এ প্রত্যেকবার ম্যাথ থেকে এসছে তোমার 25টা কোশ্চেন। এগুলো হচ্ছে তোমার হচ্ছে নাম্বার অফ কোশ্চেন। ঠিক আছে, ম্যাথ থেকে 25টা, হিস্ট্রি থেকে 13টা, জিওগ্রাফি থেকে 13টা, জেনারেল সায়েন্স থেকে এসছে 14টা, পলিটি থেকে 5টা, ইকোনমিক্স থেকে একটা, স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড আর্ট অ্যান্ড কালচার এর থেকে এসছে হচ্ছে তোমার 29টা। তার মানে আমরা যদি একটু ভালো করে দেখি, আমাদের ওয়েটেজ বেশি কোন সাবজেক্টটায়? ম্যাথ। এবার ম্যাথ সত্যি কথা বলতে অ্যারিথমেটিক আর এতটা ইজি দেয় না। 25টার মধ্যে একটু ভালো করে প্র্যাকটিস করলে 24টা তোমরা পারবেই, যেভাবে করানো হয় ম্যাথ। 24টা প্লাস তোমার দেয় হচ্ছে তোমার স্ট্যাটিক জিকে থেকে একটু ঠিকঠাক করলে 20 পেয়ে যাবে। আর এই যে জেনারেল সায়েন্স, তোমরা জেনারেল সায়েন্স না, এটাতে রেলের মতো অতটা টাফ দেয় না। এটাতে তোমার জেনারেল সায়েন্স দেয় নর্মাল, আমাদের পিএসসি পরীক্ষাতে, প্রিলিমস পরীক্ষাগুলোতে যেমন আছে সেরকম দেয়। আর জিওগ্রাফি হিস্ট্রি এতদিন করছে, এই 26 থেকে আশা করা যায় তোমার 20 পাও, 18+ পাবে। ঠিক আছে, আর পলিটি থেকে যদি তোমার টিম হয়, তাহলে কত হলো, 18 দিনে 36, 14 থেকে ধর আমি ধরলাম 10টা পারলে, তার মানে আসবে হচ্ছে 20। এটার থেকে 25টায় 24টা পারলে আসবে হচ্ছে 48, আর এটার থেকে 20টা পারলে আসবে হচ্ছে 24। তাহলে কত আসলো, 8 আর 6 14, হাতে 1, 4 আর 4 8 আর 2 10, 3 13, আর 1 14, আর তুমি এক্সট্রা কোনো একটা কিছু পেয়ে যাবে। এটা আমি ধরলাম সর্বোচ্চ। আগের বার একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন, আগের বার 200-তে তোমার কাট অফ ছিল হচ্ছে 145+। এবার এটা নিয়ে এতটা ঘাবড়ানোর কিছু নেই। কেন বলছি, আগের বার ম্যাথ এমনই দিয়েছিল না, মানে যে আর কি কাট অফও কোয়ালিফাই করতে পারেনি, সেও কিন্তু 25টাতে 25টা ম্যাথই পেয়েছিল। ঠিক আছে, এবং স্ট্যাটিক জিকে মোরাললেস আগের, অন্যবার কঠিন আছে বলে কাট অফটা কম হয়, আগের বার খুব সহজ স্ট্যাটিক জিকে দিয়েছিল, মানে এমন এমন বই, সেই সমস্ত জিনিসগুলো তোমরা হচ্ছে নর্মাল তোমরা পড়ো, সেই জন্য কাট অফটা চলে গিয়েছিল। তাই একটু ভালো করে এই জিনিসগুলো পড়লে তোমরা হচ্ছে মানে খুব ভালো তোমার হচ্ছে মার্কস পাবে। বোঝা গেল আমি কি বলতে চাইলাম? সবার কাছে ক্লিয়ার? যে কজন ক্লাসে আছো একটু রেসপন্স করো, তাহলে আমার পরেরটা জিনিসটা কি আছে না আছে, সেই জিনিসগুলো আমার হচ্ছে তোমাদের বোঝাতে হচ্ছে সুবিধা হবে। বুঝতে পেরেছো যে কজন আছো ক্লাসের মধ্যে? সবার কাছে? আচ্ছা, এইবার একটা জিনিস দেখো, এইবার আমি তোমাদের বোঝাই স্ট্যাটিক জিকে পোর্শনটা থেকে কি আছে। দেখো, সবার আগে প্রথমে স্ট্যাটিক জিকেটা বলি, কারণ স্ট্যাটিক জিকে থেকেই তোমাদের হচ্ছে পার্টটা আছে। বললাম না 29 মার্কস এসছে, আমি অ্যাপ্রক্সিমেট 30-25 ধরে নিলাম।
এর মধ্যে কি আছে, কারেন্ট অ্যাফেয়ার্স যেটা আছে, খুব কঠিন কারেন্ট অ্যাফেয়ার্স দেয় না। কি কি তোমার ধরো মানে খেলায় কি জিতেছে, কে কি অ্যাওয়ার্ড পেয়েছে, খুব মানে অফবিট অ্যাওয়ার্ডও দেয় না, নর্মাল ফিল্ম ফেয়ার, অস্কার, এই ধরনের জিনিসগুলো থেকে তোমার 5 থেকে 6টা 7টা কোশ্চেন আসে। কোন জায়গা থেকে স্ট্যাটিক জিকেটা দেয়, এখানে স্ট্যাটিক জিকে দেয় না, তোমার হচ্ছে সবরিকুয়েট। সবরিকুয়েট মানে ধরো তোমার হচ্ছে ইয়ে তো, ককপিট অফ ইউরোপ কাকে বলে, বা ধরো পিঙ্ক সিটি অফ ইন্ডিয়া কাকে বলে, বা ধরো হচ্ছে তোমার হচ্ছে রুট অফ বেঙ্গল কাকে বলে, এইরকম থেকে কিছু দেয়। তারপরে কোন নদীর তীরে কোন শহর অবস্থিত দেয়, কিছু তোমার হচ্ছে সেন্সাস থেকে ডেটা তুলে দেয়। তারপরে আরেকটা যেটা ভীষণ ইম্পর্টেন্ট দেয়, সেটা হচ্ছে বিভিন্ন ধরো গল্পের চরিত্র, আর তার থেকে দেয় হচ্ছে গল্পের চরিত্রগুলোর লেখককে। ঠিক আছে, এই জিনিসগুলো থেকে দেয়, এগুলো আমি সব করিয়ে দেবো। তারপরে ডান্সার, তারপরে ধরো হচ্ছে ইনভেনশন, কোথা থেকে দেয়, কে করেছে, কোনটা কি করেছে। তারপরে ধরো মানে ফার্স্ট মেন অ্যান্ড ওমেন, তোমার হচ্ছে ফার্স্ট মিস ইউনিভার্স, ফার্স্ট মিস ওয়ার্ল্ড, এই এই যে জিনিসগুলো। তারপরে ধরো হচ্ছে যে কোথায় বিভিন্ন তোমার ট্রেনিং ইনস্টিটিউশন গুলো, এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো থেকে হচ্ছে দেয়। এরপরে আসি হচ্ছে তোমাদের পরে যেটা, সেটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট। সায়েন্সে কি আছে, সায়েন্সে আছে হচ্ছে ফিজিক্স, বায়োলজি, আর আছে হচ্ছে তোমার ধরো কেমিস্ট্রি। ঠিক আছে, বায়োলজি থেকে না ম্যাক্সিমাম তোমার হচ্ছে ওয়েটেজ থাকে, তারপরে দেয় হচ্ছে ফিজিক্স থেকে, দেন দেয় হচ্ছে কেমিস্ট্রি থেকে। বায়োলজি থেকে কোন পার্ট গুলো থেকে দেয়, হেরিডিটি থেকে দেয়, ক্রোমোজোম থেকে দেয়, তারপর দেয় হচ্ছে এক্সক্রিশন বা রেচন থেকে দেয়, আর দেয় হচ্ছে সেল ডিভিশন। এই মানে 4 5টা তোমার সেল ডিভিশন, আর কিছুটা দেয় হচ্ছে তোমার অনেক সময় হচ্ছে সেল আর সেল অর্গানেল। এই 5টা থেকে ভীষণ পরিমাণে তোমার হচ্ছে বিগত গ্রুপ ইয়ার গুলো স্টাডি করলে এই 5টা থেকে ভীষণ পরিমাণে তোমাদের হচ্ছে দেয়। কেমিস্ট্রি থেকে কোন দেয়, কেমিস্ট্রি থেকে দেয় হচ্ছে আমাদের ডেইলি লাইফের কেমিস্ট্রি, ধরো সোডিয়াম কার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট কোনটাকে খাবার সোডা, কোনটা বেকিং সোডা বলে। তারপর ধরো বিভিন্ন যে আমাদের যে মানে তোমার ওই ইয়েগুলো, মানে তোমার যে পরিবেশ দূষণ গুলো হয়, সেই পরিবেশ দূষণ গুলো কিভাবে কি করা হচ্ছে না হচ্ছে, সেই জিনিসগুলো থেকে তোমাদের এইখান থেকে হচ্ছে কোশ্চেন করা। আর ফিজিক্স থেকে নর্মাল তোমার হচ্ছে কোন লেন্স কে কি ব্যবহার করে, কোনটা ডাক্তারে হচ্ছে উত্তর লেন্স না অবতল লেন্স কখন কি ব্যবহার করে, এই জিনিসগুলো সম্বন্ধে আমাদের হচ্ছে বোঝাতে পারলাম কোথা থেকে কোন স্ট্যাটিক জায়গা থেকে তোলে জিনিসটা। সবার কাছে ক্লিয়ার হলো জিনিসটা? হ্যাঁ, এবার 1 সেকেন্ড দাঁড়াও, একটু ঝড় উঠেছে, আমি দুটো জানলা দিয়ে আসি, 1 মিনিট ওয়েট করো। আচ্ছা, এই জিনিসগুলো থেকে থাকে। আর তারপরে দেখো ম্যাথের কোন জায়গাগুলো থেকে দেয়, ম্যাথের জায়গাগুলো থেকে আমি বলে দিচ্ছি, ম্যাথের কি কি চ্যাপ্টার আমাদের হচ্ছে পড়তে হবে। দেখো ম্যাথের হচ্ছে নর্মাল দেবে হচ্ছে নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম মানে বিশাল যে ডিভিজিবিলিটি দিয়ে দেবে তা নয়। নাম্বার সিস্টেমে নর্মাল হচ্ছে তোমার হচ্ছে বিভিন্ন ইন নাম্বার, তারপরে হচ্ছে কোনটা ইউনিট ডিজিট লাস্টে কি আসবে, সেই জায়গাগুলো থেকে চ্যাপ্টার দেবে। তারপরে ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে এইচসিএফ এলসিএম। নেক্সট দেবে হচ্ছে তোমার সিম্পল ইন্টারেস্ট। কিন্তু রিসেন্ট তোমার ট্রেন্ড দেখা গেছে পিএসসি তে তোমার তুলছে হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। আমি কম্পাউন্ড ইন্টারেস্ট তোমাদের পুরো ক্লাস করিয়েছি। কম্পাউন্ড ইন্টারেস্ট ক্লাসটা ওইটা তোমরা যদি কেউ ভালো করে দেখো, আশা করি না তোমাদের আর কোনো কম্পাউন্ড ইন্টারেস্ট ক্লাস দেখতে হবে। এই জায়গা থেকে দেয়। আরেকটা কোথা থেকে দেয়, আরেকটা দেয় হচ্ছে পার্টনারশিপ, আর দেয় হচ্ছে তোমার অ্যাভারেজ, আর দেয় হচ্ছে এজ। ও হ্যাঁ, আরেকটা ইম্পর্টেন্ট জায়গা সেটা দেয় হচ্ছে তোমার মিক্সচার থেকে। আর তোমার অ্যালজেব্রা সচরাচর দেয় না। অ্যালজেব্রা দেখো পরিমিতি ত্রিকোণমিতি এগুলো থেকে দেয় না। অ্যালজেব্রা থেকে দিলে সহজ হয়তো ক্যালকুলেশন দেবে, x+1/x দিয়ে কোনো একটা টার্ম দিয়ে দেবে, তারপরে তার থেকে কিছু টার্ম দিতে পারবে। আমি তোমাদের কমপ্লিট অ্যালজেব্রা ক্লাস করিয়েছি, সেই ক্লাসটা যদি ভালো করে তোমরা বারবার রিভাইজ করো, আমার মনে হয় না তোমাদের আর কিছুর দরকার থাকবে। ঠিক আছে, এই জিনিসগুলো দেখো, তাহলেই হবে। আর ইভেন যদি তোমাদের কোনো বারবার টেলিগ্রাম থেকে ক্লাস দেখতে প্রবলেম হয়, আমি একটা প্রাইভেট ইউটিউব চ্যানেল আমি আপলোড করে রেখেছি যেটাতে কোনো অ্যাড আসবে না, সেইটা তোমরা বারবার দেখতে পারো, সেখানে প্রচুর রিলেভেন্ট আরো অনেক টপিক পড়ানো আছে। ঠিক আছে,
আমাকে বলো, আমি লিঙ্ক তোমার পাঠিয়ে দেবো। ঠিক আছে? আচ্ছা, মোটামুটি সিলেবাসের কোনটা থেকে কি আসে এই জিনিসগুলো সবার ক্লিয়ার? যে কজন ক্লাসে আসো, এই যে চারটে স্লাইডে বললাম, এই চারটে সবার কাছে ক্লিয়ার আশা করি। ও আচ্ছা, ফিজিক্স থেকে কি আসবে বললাম না তাই তো? আচ্ছা বলে দিচ্ছি, ফিজিক্স থেকে ভালো কোশ্চেন। ফিজিক্স থেকে কি কি আসে, ফিজিক্সের কোন জায়গাগুলো থেকে আসে? ফিজিক্সের থেকে প্রথম আসে হচ্ছে লাইট। লাইটের থেকে আসে হচ্ছে মিরর। মিরর থেকে কোশ্চেন খুব একটা তোলে না, বাট তুললেও সহজ তোলে। মিরর থেকে লেন্সের থেকে তোলে। তারপরে তোলে হচ্ছে রিফ্লেকশন, আর হচ্ছে রিফ্র্যাকশনের ইউজ থেকে। মেনলি না এখানে কোনো তোমার ওই মানে যে থিওরেম বেসড কোশ্চেন গুলো দেয় না, এগুলোর প্রত্যেকটার যে আমাদের ডেইলি লাইফে অ্যাপ্লিকেশন পার্ট, সেই অ্যাপ্লিকেশন পার্ট থেকে তোলে। যেমন ধরো আমরা তোমার জুম করতে কোন ইউজ করি, ডেন্টাল সার্জেন কোন ইয়ে ইউজ করা হয়, তারপর আমাদের যে ডাটা ট্রান্সফার করা হয় সেই ডাটা ট্রান্সফার কেবেলে বা বিগ ডাটা সেন্টারে তোমার কি ধরনের লাইটের কোন প্রপার্টি কি ইউজ করা হয়, টিআই এর টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, তারপরে মরীচিকা কেন দেখা যায়, এই সমস্ত থেকে যায়। তারপরে গ্যাস থেকে দু চারটে কোশ্চেন দেয়, যে ইউনিভা তোমার হচ্ছে বয়েলস ল, চার্লস ল, কোনটাতে কোনটা কি তোমার হচ্ছে মানে তোমার কনস্ট্যান্ট থাকে, এই জিনিস থেকে দেয়। একবার কোশ্চেন দিয়েছিল অ্যাভোগাড্রো ল থেকে, বাট সেটা মানে খুবই সহজ কোশ্চেন, মানে যারা ক্লাস 9-10 পড়েছো তাদের মানে একদমই মানে এখানে নতুন করে এসে পড়তে হবে না। অ্যাভোগাড্রো ল সেই জায়গা থেকে হচ্ছে জিনিসটা দেয়। আর দেয় হচ্ছে তোমার, হ্যাঁ, তোমার হচ্ছে নিউটনস ল। নিউটনস ল থেকে সহজ কিছু কোশ্চেন করে, যে বন্দুকে গুলি ছুড়লে কি হয়, এটা কোন গতিসূত্র, তারপরে কোনটার থেকে আমরা বলের সংজ্ঞা পাই, কোনটার থেকে আমরা হচ্ছে বলের যে ইউনিট, ইউনিটের ভ্যালু সেটা কোনটার থেকে আমরা পেতে পারি, এই সমস্ত ফিজিক্স থেকে দেয়। আর হচ্ছে তোমার মডার্ন ফিজিক্স থেকে তোলে না, বাট আমি তবুও হচ্ছে রেডিও অ্যাক্টিভিটির দু চারটে সহজ অঙ্ক কি করে করতে হয় সেটা বুঝিয়ে দেবে। এই রেডিও অ্যাক্টিভিটির অঙ্ক তোমরা যদি কেউ কম্পাউন্ড ইন্টারেস্ট আমার ক্লাসটা দেখো, তাহলে তোমরা খুব ভালো করে হচ্ছে বুঝতে পারবে। ঠিক আছে? সো নো ইস্যু। আশা করি বোঝা গেল ফিজিক্স কেমিস্ট্রি। দেখো, আর হিস্ট্রি জিওগ্রাফির মধ্যে আমি বলে দিচ্ছি, হিস্ট্রি বলেই দিই, আচ্ছা বলছি যখন পুরোটা বলেই দিই। আচ্ছা, ফিজিক্সটা যে বলছিলে, ফিজিক্সটা ক্লিয়ার হয়েছে তো তার কাছে? আচ্ছা, দেখো, আচ্ছা আমি তোমার হচ্ছে সরি, ইয়েটা বলে দিই, হিস্ট্রিটা। হিস্ট্রির হচ্ছে তিনটে পার্ট আমরা জানো। আছে হচ্ছে অ্যানশিয়েন্ট, একটা থাকে মিডাইভাল, আর একটা হচ্ছে মডার্ন। অ্যানশিয়েন্ট থেকে হচ্ছে কোশ্চেন মোরাললেস তোলে, বাট তোলে হচ্ছে আইবিসি, তারপরে হচ্ছে মহাজনপদ, ষোড়শ মহাজনপদ, বুদ্ধিজম জৈনিজম থেকে যে টিপিক্যাল কোশ্চেন গুলো, সেই টিপিক্যাল কোশ্চেন গুলো তোলে। আর এদিক থেকে তোমার হচ্ছে মিডাইভাল থেকে হচ্ছে বেশি কিছু পড়ার দরকার নেই, মুঘল শাসন আর হচ্ছে মুসলিম রুল এইটা পড়বে। মডার্নের হচ্ছে ওই তোমার হচ্ছে 1885 থেকে 1947, আমি দেখবো একবার ক্লাসে তোমাদের সব হচ্ছে কোশ্চেন গুলো পরপর এজ, ক্রোনোলজিক্যাল এজ করে করে জিনিসগুলো পড়িয়েছিলাম। এই জিনিসটা পড়লেই মোরা মানে ভীষণ ডেপথে পড়তে হবে, তার দরকার ডেপথে পড়তে হবে ইন দ্য সেন্স হচ্ছে জিনিসটা ভালো করে পড়বা, কোশ্চেন গুলো স্টাডি করবা। আর এবার দেখো তোমার হচ্ছে টেক্সট বুকে না এখন তোমার হচ্ছে পাঁচ পাঁচ সব তুলে দিয়েছে। টেক্সট বুকে একটা সাবস্ক্রিপশন নিয়ে অনেক পয়সা তো খরচা হয়, টেক্সট বুকের একটা পাসের সাবস্ক্রিপশন নিয়ে এখন পাসের রেটও কমে গেছে। ঠিক আছে? সেইটা নিয়ে সেখান থেকে হচ্ছে মক দাও, মক গুলো দাও, ফুল লেন্থ দাও আর সেকশনাল মক গুলো দাও, তাদের হচ্ছে সুবিধা হবে। ইভেন যাদের ধরো গ্রাজুয়েশন করা নেই, তারা ভাবছে যে মিসলেনিয়াসের জন্য পড়বো না, মিসলেনিয়াসের পরেই কিন্তু পিএসসি ক্লার্কশিপ বেরোবে। ঠিক আছে? পিএসসি ক্লার্কশিপের কোশ্চেন কিন্তু মিসলেনিয়া মানে ক্লার্কশিপের কোশ্চেন কিন্তু মিসলেনিয়াসের থেকে স্ট্যান্ডার্ড হয়। ঠিক আছে? আর তোমার হচ্ছে পিএসসি ক্লার্কশিপের কোশ্চেন প্র্যাকটিস করে রাখলে, সরি মিসলেনিয়াসের কোশ্চেন প্র্যাকটিস করে রাখলে ক্লার্কশিপে কিন্তু অনেকটা পরিমাণে হচ্ছে হেল্প হবে। তো যারা করছো অবশ্যই জিনিসটা কিন্তু করে নিও। এইটাই হচ্ছে আমার তোমাদের হচ্ছে বলা। আচ্ছা, আর হচ্ছে জিওগ্রাফি। জিওগ্রাফি তোমাদের আমি যা আগে পড়িয়েছি সেগুলোতেও, সেগুলো হচ্ছে মোর দ্যান এনাফ। তবুও আমি আরেকবার তোমার হচ্ছে সব তোমাদের রিভিশন করাবো, এই এক দুটো মাস রিভিশনই পর পর করাবো, আর মাঝে মাঝে একটা করে তোমাদের একটা করে মক আপডেট হবে, একটা করে মক দেবো। আর মক গুলো হচ্ছে একটা সপ্তাহ মকের প্র্যাকটিসটা করাবো, ম্যাথ গুলো আর জিএস গুলো, আর তোমার জিনিসগুলো হচ্ছে তোমাদের ইয়েটা করাবো। আর পলিটি আমি তোমাদের যা পড়িয়ে দিয়েছি, আমার মনে হয় না আর তোমাদের কোনো কিছু পলিটিক এক্সট্রা পড়ার দরকার। সেই নোটস গুলো কেউ যদি ভালো করে পড়ে রাখো, সেগুলো মোর দেন। আচ্ছা, সিলেবাস সবার কাছে কমপ্লিট হলো? সিলেবাসের কনফিউশন? আচ্ছা, সিলেবাসের কনফিউশন, হ্যাঁ আচ্ছা,
চলো এইবার হচ্ছে তোমাদের হচ্ছে জিনিস, কাল কিছু পড়ানোর জিনিস আছে, যে পড়ানোর জিনিসগুলো তোমাদের হচ্ছে কালকে অনেক চেষ্টা করেছিলাম, পড়াতে পারিনি। দেখো, দেখো আর্ট অ্যান্ড কালচারের জিনিসগুলো হচ্ছে, দেখো কি আছে না আছে, তাহলেই হচ্ছে বুঝতে পারবে। দেখো কোথায় গেল, দাঁড়া এক second। এডোব দিয়ে করলে দাঁড়ানো যাবে না। আচ্ছা, সবার কাছে স্ক্রিন দেখতে পাচ্ছ? আমি ও কালি, নীল হলে মুশকিল বা কালো হলে মুশকিল, বুঝতে পারছি। দেখো এই জিনিসগুলো সবাই দেখো হচ্ছে বুঝতে পারছে। দেখো ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, দেখো আর্ট অ্যান্ড কালচার মানে বিশাল কিছু না। আমাদের কোন শিডিউলে ল্যাঙ্গুয়েজ সম্পর্কে বলা আছে? 8 শিডিউলে। এই যেমন একটা কোশ্চেন। তারপরে প্রথম ওল্ডেস্ট ইন্ডিজিনিয়াস ল্যাঙ্গুয়েজ কি? অস্ট্রিক ভাষা। আমরা এই জিনিসগুলো তো ছোটবেলায় পড়েছি। এই জিনিসটা আছে। এইবার আমি তোমাদের একটা জিনিস বলছি, দেখো এখানে 48 খানা পেজ আছে। তুমি কি আজই প্রিন্ট আউট করে 48 পেজ পড়বা? না, তোমরা 48 পেজ এপিট ওপিট করে প্রিন্ট করে নেবা, 24টা পেজ। তোমাদের কাজ হবে প্রত্যেকদিন রাত্রিবেলা শোয়ার আগে পার ডে, পার ডে 2 পেজ করে পড়বা। ঠিক আছে? দুটো করে পেজ পড়বা। নেক্সট দিন ধরো তুমি, কালকে তো সানডে, কালকে সানডেতে তুমি হচ্ছে 2 পেজ পড়লে। পড়লে কোনো মুখস্থ করার দরকার নেই। তোমার হচ্ছে 2 পেজে যটা কোশ্চেন আছে, তোমার নর্মাল কাজ হচ্ছে তোমরা রিডিং করবে। রিডিং করে নিলে তারপরে ধরো মন্ডেতে, মন্ডেতে আবার হচ্ছে, মন্ডেতে 2 পেজ করার দরকার নেই। মন্ডেতে 1 পেজ নিউ পড়বে, প্লাস যেই 2 পেজটা, সেই পেজটা হচ্ছে ভালো করে রিভিশন করবে। স্ট্যাটিক জিকে না, এই পার্টটাকে বলেই হচ্ছে স্ট্যাটিক জিকে। এই পার্টটা তুমি পৃথিবীতে সারা জীবন আমি যেটা ভাবে পছন্দ বলছি সেইভাবে পড়ো। সারাদিন হচ্ছে দুলে দুলে মুখস্থ করলে জীবনে মুখস্থ হবে না। প্রত্যেকদিন শোয়ার আগে রাতে একবার করে রিভিশন করবে পুরোনোটা। পড়তে 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 দেখবা তোমাদের জিনিসটা পুরো হচ্ছে জিনিসটা মুখস্থ হয়ে যাবে। বোঝা গেল? এখানে হচ্ছে বাকি এইগুলো, এখানে সব যা জিনিসগুলো আছে মোরালেস তোমরা অনেক জিনিস জানো। এখানে এক্সট্রা করে আমার পড়ানোর কিচ্ছু নেই। যেমন হচ্ছে যে তোমার হচ্ছে যে অমুক্ত মাল্যদা কার লেখা? কৃষ্ণদেব রায়ের লেখা। এই যে সেই সমস্ত জিনিসগুলো নিয়ে সব হচ্ছে করা আছে। আর এমন কিচ্ছু কঠিন ইংলিশে এই জিনিসটা করা নেই। একদম সহজ জিনিসে ইংলিশটা, এখানে এই ইংলিশে সব জিনিসগুলো বলা আছে। খুব ভালো করে পড়বে। এইটা পড়বে, এইটা হচ্ছে গেল। এইটা হচ্ছে স্ট্যাটিক জিকের একটা জিনিস। এইটা আমি কোনো এক্সট্রা পড়া দিচ্ছি না। এই জিনিসটা সবাই ভালো করে করবে। পড়া দেবো হচ্ছে অন্য দিন। আমাকে কেউ একজন মনে করবে, আমি তোমাদের হচ্ছে ক্লাসে, এই তোমাদের ক্লাসের শেষের পর আমি জিনিসগুলো হচ্ছে তোমাদের আপলোড করে দেবো। দেখো আমি তোমাদের কালকে প্রত্যেকটা পিডিএফ পড়েছিলাম কিন্তু পড়াতে পারিনি আর। দেখো এই পিডিএফটা, সেন্সাস পিডিএফটাতে অনেক কিছু আছে। কিচ্ছু এতগুলো পড়ার দরকার নেই। আমি আগের দিন দেখো, আহ, প্রত্যেকটা যে পার্ট গুলো আছে, সেই পার্ট গুলো হচ্ছে আমি তোমাদের হচ্ছে হাইলাইট করে রেখেছি। তোমাদের কাজ হচ্ছে পড়ার সময় প্রত্যেকদিন 1 পেজ 1 পেজ করে পড়বে। যে যে পয়েন্ট গুলো এখানে ব্লু কালি দিয়ে হাইলাইট করা আছে, ফোনটা খুলে একটা একটা পেজ থেকে সেই কাজ জিনিসগুলো, ফোনে পিডিএফ রাখবে না। ফোনে পিডিএফ রাখলে জীবনে পড়া হবে না। যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো খাতার মধ্যে লিখবে। এখানে যেটুকুনি দরকার, দেখো অনেক কিছু দেয়া আছে, অত লাগবে না। যে জিনিসগুলো তোমাদের লাগবে, এই 11 পেজের পিডিএফ তো সব পড়লে সর্বসাকুল্যে তোমাদের 4-5 পেজ হবে খাতায় লেখা। সেই জিনিসগুলো পড়ে নেবে এখন পর্যন্ত, আর 2 বছর পর্যন্ত যা পরীক্ষা হবে, কারণ 2 বছরের আগে তোমার সেন্সাস কমপ্লিট হবে। ঠিক আছে? তোমাদের পুরো হচ্ছে সব পরীক্ষাতে কাজে লাগবে। আর বুঝতেই পারছো এখন সামনে তোমাদের হচ্ছে পরীক্ষা আসবে, এই তোমার হচ্ছে সরকার চেঞ্জ হচ্ছে, তোমাদের অনেক পর পরীক্ষা আছে। তো খুব ভালো করে পড়বে। আশা করি তোমাদের এই জিনিসগুলোতে হেল্প হবে। দেখো এখানে অনেক কিছু স্টেটের অনেক কিছু দেওয়া আছে, যেগুলো তোমার মার্ক করা আছে। জাস্ট সেই জিনিসগুলো হচ্ছে পড়বে। আর কি এক্সট্রা কিচ্ছু পড়ার দরকার নেই। এখানে মার্ক করা জিনিসের বাইরে তোমার কোনো কিচ্ছু পড়ার দরকার নেই। হলো? সব এখানে এক্সট্রা তোমার হচ্ছে মার্ক করা আছে। এইটা একটা খালি ভুল টাইপ হয়ে গেছে। সেক্স রেশিও 940 নয়, সেক্স রেশিও হচ্ছে 937। এটা আশা করি তোমরা মোরালেস সবাই পড়েছো, মানে জনঘনত্ব, সরি পপুলেশন ডেন্সিটি বলছি, সরি সেক্স রেশিও মানে প্রত্যেক 1000 জন পুরুষে কতজন করে মহিলা আছে। ঠিক আছে? এই জিনিসটা ফার্টিলিটি রেট ফেট এক্সট্রা অনেক ভালো ভালো ইনফরমেশন দেওয়া আছে। সব জিনিসগুলো হচ্ছে দেওয়া আছে। হলো? এই জিনিসগুলো খুব ভালো করে পড়বে। পড়া আমি এটাও দিচ্ছি না, পড়া দিচ্ছি অন্য দিন। দাঁড়াও।
কোথায় গেল? সব রিকোয়েস্ট দুটো, সব রিকোয়েস্ট অফ দা ওয়ার্ল্ড। ও আচ্ছা, এই তো দেখতে পাচ্ছ। দেখো এখানে কি করেছি, এইখানে দেখো, এখানে দেখো সব এইটাতে হচ্ছে কষ্ট করে লিখে নিতে হবে এবং মুখস্থ করতে হবে। দেখো, ব্রিটেন অফ ইস্ট বা প্যাসিফিক, ল্যান্ড অফ রাইজিং সান, সব হচ্ছে জাপানকে বলে। বেলজিয়ামকে কি বলে? এই যে একটু আগে বলছিলাম ককপিট অফ ইউরোপ, ক্রস রোড অফ ইউরোপ, এইটা হচ্ছে সব জিনিসগুলো দিয়ে পাশে হচ্ছে রাইট মার্ক করে দেওয়া আছে। এখানে এগুলো হচ্ছে মিসলেনিয়াসে এসেছিল, ওই জন্য এগুলো আমি হচ্ছে তোমার হচ্ছে রাইট মার্ক করে দিয়েছি। হলো, এই সব জিনিসগুলো মানে যেগুলো তোমার দাগানো আছে সেগুলো তো পড়বেই, আর বাকি সব জিনিসগুলো পড়বে। দেখো সব রিকোয়েস্ট প্রচুর হয়, আমি অনেক পিএসসি কোশ্চেন কোশ্চেন দেখে টেকে তারপর আমি এই কটাকে হচ্ছে কাটছাট করেছি। ঠিক আছে, এই জিনিসগুলো পরের দিন হচ্ছে ধরবো, এটা খুব ভালো করে হচ্ছে পড়বে। হলো, এইসব জিনিসগুলো তারপরে এখানে কোনটা কি আছে সব হচ্ছে বোঝানো আছে। ল্যান্ড অফ মিডনাইট সান কেন হয়, এটা হচ্ছে আমি সেই মানে যাতে বুঝতে পারো এই জন্য এটা পৃথিবী একে এটা আমি বুঝিয়ে দিয়েছি। হলো, আশা করি যেভাবে করেছি তোমাদের ভালো লাগবে। দেখো এখানে এই জিনিসপত্রগুলো আছে, এটা হচ্ছে ওয়ার্ল্ড এর সব কোনটাকে কি বলে। হলো, তারপর দেখো এটা হচ্ছে নিকনেম, সিটি অফ তাজ। দেখো বস্টন, ম্যানচেস্টার অফ ইন্ডিয়া, সব হচ্ছে এখানে এক্সট্রা হচ্ছে করা আছে। ঠিক আছে, পেনশনার্স প্যারাডাইস মাইসোর, এটা আগে বেঙ্গালুরুকে বলতো এখন মাইসোরকে বলে। ঠিক আছে, সব জিনিসগুলো এখানে হচ্ছে করা আছে, 6 পেজ মানে প্রচুর কিছু লেখা নেই। হলো, সব হচ্ছে তোমাদের সিটি অফ রেড গোল্ড মানে হচ্ছে তোমার টমেটো, সোলানকে বলে। সব হচ্ছে এখানে দেখবো আনএক্সপেক্টেড অনেক কিছু কিছু কোশ্চেন দেওয়া আছে, এইগুলো খুব ভালো করে পড়বে। এইগুলো হচ্ছে একটু একটু ডেইলি হচ্ছে একটু প্রেসার দিয়ে পড়তে হবে, না হলে হচ্ছে তোমার মুখস্থ হবে না। হলো, এই সব হচ্ছে তোমাদের এখানে হচ্ছে করা আছে, এগুলো খুব ভালো করে পড়বে, না অনেক খেটে কিন্তু এই মেটেরিয়ালস গুলো তৈরি করা। ওকে, সবাই হচ্ছে জিনিসগুলো ভালো করে পড়বে। কি হয়েছে, কি চাপ লাগছে নাকি সবার? চুপ হয়ে গেলে সবাই একদম। হ্যাঁ, কি ব্যাপার, সবাই চুপ হয়ে গেলে? দেয়া আছে, হ্যাঁ আমি দিয়ে দেবো তো, আমি তো বলছি দিয়ে দেবো। এই যে, দেবো না বলেছি তো, তোমাদের পড়ার ঠিক পড়বা কোথা থেকে যদি না দিই? না, না, আমি গ্রুপে দেয়া থাকলে খুঁজে পাবে না, গ্রুপে দেয়া আছে কিন্তু খুঁজে পাবে না, আমি ওই জন্য আরেকবার সব মানে গ্রুপের পিডিএফ গুলো দেয়া আছে কিন্তু বাট জিনিসগুলো তোমরা বুঝতে পারবে না, ওই জন্য আমি জিনিসগুলো তোমাদের হচ্ছে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার আরেকটা যে ইম্পর্টেন্ট বললাম যে পোর্শন, তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে নাকি? আচ্ছা চলো, আজকে হচ্ছে কিছু যে জিনিসগুলো, সেই জিনিসগুলো হচ্ছে একটু একটু করে জিনিসগুলো দেখো, আমি বায়োলজি মোরাললেস তোমাদের বহুবার পড়িয়েছি, আমি আরেকবার করে তোমাদের পড়িয়ে দিচ্ছি। দেখো, দেখো পড়ো, এই তো সময়, একটা তো সুযোগ আছে, দেখো সুযোগটাকে ভালো করে দাও। তোমার তো হাতে তো কিছু সবকিছু নেই, তুমি এইটুকুনি যেন পরীক্ষার হল থেকে বেরিয়ে না বলতে পারো যে হ্যাঁ কোশ্চেন কঠিন এসে সোজা এসেছে, সেটা পরের কথা, আমি যতটা আমার চেষ্টা ছিল আমি লাস্ট বিন্দু দিয়ে পড়ে দিয়েছিলাম, তারপরে কি হবে না হবে আমি সেটা হচ্ছে বলতে পারবো। হলো, কি বললাম আশা করি কথা সবাই বুঝতে পেরেছো। এবার শোনো, আমি যে পড়াচ্ছি জিনিসটা এটা একটু শোনো ভালো করে। আচ্ছা বিদিশা কি হলো, বিদিশা কি আজকে ছুটি তো মনে হয় পায়নি। আচ্ছা দেখো, সেল ডিভিশন, সেল ডিভিশনের থিওরি, এখানে হচ্ছে এই জিনিসটা হচ্ছে বলা আছে। সেল ডিভিশন কোথায় হয় না, মাসেল সেলে হয় না আর হচ্ছে নার্ভ সেলে হয় না। তাহলে বলবা যে আমরা বডি বিল্ডিং করে দাদা মাসেল কি করে বাড়ে? বডি বিল্ডিং করলে কি হয়, আমাদের যে মাসেল গুলো থাকে সেই মাসেল গুলোতে হচ্ছে আমাদের মাসেল গুলো হচ্ছে তোমার এরকম ছিঁড়ে যায়,
এই ছিঁড়ে ছিঁড়ে গিয়ে আমরা যখন আবার তোমার প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট খাই, সেই মাসেল গুলো এক্সট্রা এক্সট্রা করে গ্রোথ হয়। এবার তুমি বলে দাও মাসেলের গ্রোথ হচ্ছে অথচ মাসেলের সেল ডিভিশন হচ্ছে না, দিয়ে দাম ধরে নাড়বে না। মাসেলের মধ্যে যে টিস্যু গুলো থাকে সেই টিস্যু গুলো তো ওয়ান টাইপ অফ একই সেল দিয়ে তৈরি হয়, সেগুলোর হচ্ছে তোমাদের গ্রোথ হয়। বোঝা গেল? সেটা নার্ভের যদি অতিরিক্ত সেল হয়ে যায় তাহলে সেটা ক্যান্সার হয়ে যায়। দুটো কমপ্লিট সেলকে এগুলো ডিপ্লয়েড, হ্যাপ্লয়েড, গ্যামেট এগুলো জিনিস বলে। নিউক্লিয়াসের ডিভিশনকে বলা হয় হচ্ছে, নিউক্লিয়াসের ডিভিশনকে বলা হয় হচ্ছে ক্যারিওকাইনেসিস। মানে ধরো এই একটা সেল তো, এইটা নিউক্লিয়াস আর এইটা থাকে হচ্ছে তোমার হচ্ছে যে তরলের মতো থাকে সেটাকে বলা হয় হচ্ছে সাইটোপ্লাজম। এই নিউক্লিয়াসের ডিভিশনকে বলা হয় তোমার ক্যারিওকাইনেসিস, আর সাইটোপ্লাজমের ডিভিশনকে বলা হয় হচ্ছে সাইটোকাইনেসিস। হলো। অ্যালিল হচ্ছে তোমার হচ্ছে আমাদের ক্যারেক্টার গুলো থাকে হচ্ছে একটা করে পেয়ারে, সেই পেয়ার গুলোকে একটা করে বলা হয় হচ্ছে অ্যালিল। আচ্ছা, আমাদের সেল ডিভিশনের কারণ কি? সেল গ্রোথ, রিপেয়ার আর দেখো আমাদের তিনটে সেল ডিভিশন হয়, একটা অ্যামাইটোসিস, একটা মাইটোসিস আর একটা হচ্ছে মিওসিস। যারা পুরনো মানে যারা আগে ক্লাস আগে করেছো তারা পাবে। অ্যামাইটোসিস কি দেখা যায়? অ্যামাইটোসিস আমাদের হচ্ছে লোয়ার ক্লাস অ্যানিমালদের ক্ষেত্রে দেখা যায়, মেনলি হচ্ছে বিজিএ বা হচ্ছে ব্লু গ্রিন অ্যালি। কিরকম হয়? এই একটা সেল থাকে, এর মাঝখানে নিউক্লিয়াস। কি? কোনটা? পুটুসে খেলনার ইয়েতে, সেটা আবার ওই ক্যাবিনেটে। এর মাঝখান দিয়ে তোমার হচ্ছে এরকম হচ্ছে একটা প্লেট তৈরি হয়ে যায়, এরকম দুটো আলাদা আলাদা সেল হয়ে যায়, একদম প্রিমিটিভ সেল ডিভিশন। এটা হচ্ছে অ্যামাইটোসিস। মাইটোসিসে কি হয়? মাইটোসিসে ধরো তোমার হচ্ছে 2n নাম্বার অফ ক্রোমোজোমের সেল থাকলো, সেখান থেকে এন আর এন হয়ে যায়। মিওসিস কি হয়? মিওসিস হয় হচ্ছে দুবার। এইটার থেকে হয় হচ্ছে দুটো ফেজে হয়, একটা হচ্ছে মিওসিস ওয়ানে এরকম হচ্ছে হাফ আর হাফ হয়ে গেল, বা এটার থেকে দুটো হচ্ছে সেম হয়, এন আর এন, আবার এটার থেকে এন আর এন। এটা হচ্ছে মিওসিস হয়। সেল ডিভিশন কিসবের ক্ষেত্রে হয়? কোথা থেকে সেল ডিভিশন কোথায় করে? নিউক্লিয়াস হচ্ছে টোটালটাকে কন্ট্রোল করে, রাইবোসোম করে হচ্ছে যে প্রোটিনটা দরকার হয় সেইটা, সেন্ট্রোজোম হচ্ছে তখন সেল ডিভিশন হয় না। সেল ডিভিশনে ধরো হচ্ছে তোমার যে এই যে ক্রোমোজোমটা থাকে, এই ক্রোমোজোমের হচ্ছে তোমার এগুলো সব 9-10 জিনিস, এই যে ক্রোমোজোম দুটো আলাদা হয়ে যায়, এই যে মাঝখান থেকে বেম তন্তু, এই বেম তন্তু গুলোকে তোমার সাহায্য করে হচ্ছে এই সেন্ট্রোজোম। ঠিক আছে? মাইটোকন্ড্রিয়া হচ্ছে তোমার এনার্জিটা প্রডিউস করে, আর রাইবোজোম হচ্ছে তোমার প্রোটিনটার হচ্ছে দিয়ে দেয়, আর নিউক্লিয়াসটা হচ্ছে অ্যাজ হচ্ছে তোমার ব্রেন হিসাবে, ফ্যাক্টর হিসাবে কাজ করে। দেখো, আমি খুব যেটুকুনি দরকার সেইটুকুনি আমি বলছি। সেল ডিভিশনের তোমার হচ্ছে ফেজ হয়, তোমার হচ্ছে প্রোফেজ। কি কি হয়? প্রোফেজ, মেটাফেজ, তিনটে হয়। প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টিলোফেজ। আর একটা হয় হচ্ছে G1S, G2S। এখান থেকে কি কি কোশ্চেন আছে সব কোশ্চেন এখানে লেখা আছে। ইন্টারফেজ হচ্ছে তোমার সেফ সাইকেল বা রেস্টিং সাইকেলটাকে বলা হয় হচ্ছে ইন্টারফেজ। এই যে G1S, G2 ফেজ, G1 ফেজে কি হয়? যেখানে গ্রোথ আর মেটাবলিজমটা বাড়ে। এর থেকে হয় হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন। ডিএনএ রেপ্লিকেশন মানে ডিএনএটা থেকে আরেকটা ডিএনএ তে কপি হয়, সেটাকে বলা হয় ডিএনএ ফেজ। আর G2 হচ্ছে তোমাকে এখানে সাইটোপ্লাজমিক গ্রোথ হয়, আর এটা হচ্ছে G0 ফেজ। যারা পুরনো হচ্ছে মাধ্যমিকের বই বা এখনকার মাধ্যমিকের বইয়ের মধ্যে দেখবা যে এই তোমার হচ্ছে সেল, কোথায় গেল, এই যে এই সেল সাইকেলের ছবিটা হচ্ছে সবাই দিয়ে আছে। বোঝা গেল? যতটুকুনি দরকার ঠিক ততটুকুনি দিয়ে পিডিএফটা তৈরি করা আছে। বোঝা গেল? কোনো এক্সট্রা কিচ্ছু এক্সট্রা দেওয়া নেই। হলো। আচ্ছা, সেল ডিভিশন, এই যে অ্যামাইটোসিস বা বাইনারি ফিউশন যে জিনিসগুলো হয়, এই যে দেখো সব হচ্ছে লোয়ার ক্লাস অ্যানিমাল, ব্যাকটেরিয়া, প্রোকারিওট, প্রোটোজোয়া, ইস্ট, এই সবচেয়ে মধ্যে কি, কারণ এটা হচ্ছে খুব ফাস্ট হয় এই জন্য ইজিয়েস্ট টাইপ অফ, এটা হচ্ছে তোমার সেল ডিভিশন। এই যে যে প্লেটটা ডিভিশন হলো, সেই প্লেট ডিভিশনটা যেমন বোঝালাম, এই যে প্লেটটা ডিভিশন হয়ে গিয়ে দুটো ডটার সেল তৈরি হয়। এমসি মানে হচ্ছে তোমার প্যারেন্ট সেল বা মাদার সেল, ডিসি মানে হচ্ছে তোমার ডটার সেল, পরে টিসি বা এমসি এরকম লেখা থাকতে পারে, তাই আমি টার্মিনোলজিটা আগে হচ্ছে বলে দিলাম। সেল আর সেল ডিভিশন, এম ফেজ বা মাইটোটিক ফেজ বা নিউক্লিয়ার ডিভিশন। সোমাটিক সেল, সোমাটিক সেল মানে মাদার সেলকে বলা হয় হচ্ছে তোমার সোমাটিক সেল। বোঝা গেল এই জিনিসটা? আচ্ছা, প্রোফেজ, প্রোফেজ ইন হুইচ দ্য ফার্স্ট স্টেজ অফ দ্য মাইটোসিস এস এন্ড G2 অকার। একদম সহজ ইংরেজিতে লেখা আছে, কিচ্ছু কঠিনে কিছু নেই। তারপরেও কেউ যদি মেটাফেজ, মেটাফেজ মানে হচ্ছে তোমার, আমি তোমাদের বলছি, প্রোফেজ মানে হচ্ছে প্রথম এগুলো হয়, মেটাফেজে হচ্ছে তোমার ক্রোমোজোম গুলো হচ্ছে এরকম হচ্ছে একদম যে নিরক্ষীয় অঞ্চল বা মিডিল অঞ্চল বলা হয়, ক্রোমোজোম গুলো হচ্ছে থাকে। ঠিক আছে? মনে পড়ছে? তো ক্লাস 9-এর ডুয়ারি মিত্র সাঁতরার বইয়ের লেখাগুলো এরকম ছবিগুলো আঁকা ছিল।
সবার। আচ্ছা, অ্যানাফেজে কি হয়? অ্যানাফেজে হচ্ছে ক্রোমোজোম গুলো, এরকম ক্রোমোজোম গুলো মাঝখান দিয়ে ভাগ হয়ে গিয়ে দুটো হচ্ছে তোমার হচ্ছে মেরুর দিকে চলে যেতে থাকে। আর টেলোফেজে কি হয়? টেলোফেজে হচ্ছে আলাদা আলাদা হয়ে আলাদা আলাদা তোমার হচ্ছে সেল হয়। হলো প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এই জিনিসগুলো হলো নিউক্লিয়েড। আচ্ছা, তারপরে হচ্ছে এই যে সব ছবি দেয়া আছে। তোমাদের যাতে বুঝতে কোনো অসুবিধা না হয়, সব ছবি এখানে অ্যাড করা আছে, কোনো চিন্তা নেই, পড়তেও ভালো লাগবে। এগুলো আবার কেউ ইয়ে করে প্রিন্ট আউট করতে যেও না। তোমাদের কাছে যার যা জিকে বই আছে, নীতি সিংহানিয়া হোক, যার যে ক্র্যাক ডাব্লিউবিসিএস হোক, যাই হোক, এইটা আমি বলছি পড়ার সময় এইটা একবার করে হচ্ছে চোখ বুলিয়ে নিও। তাহলে তোমাদের বুঝবে বা ওই জায়গা থেকে তোমাদের কতটা কি পড়তে হবে সেটা তোমাদের সুবিধা হবে। হলো সব এখানে সেল ডিভিশন এই জিনিসগুলো আছে। দেখ, ক্রোমোজোমের ক্রসিং ওভার মানে কি? এরকম ক্রোমোজোম দুটো লেগে থাকে, তো এর এই প্রপার্টিটা এখানে থেকে চলে আসছে, এর এই প্রপার্টিটা এখান থেকে চলে আসলো। সহজ হিসাব একটা জিনিস ভাবো, ধরো একটা একটা বাবা যখন বিয়ে করে তাদের মধ্যে যখন বাচ্চা হয়, সে কি খালি একা মায়ের গুণ পায়? বা একা ছেলে হলে কি খালি বাবার গুণটা পায়? তা না, তা পায় না। সে হচ্ছে দুজনার গুণটা পায়। কেন গুণটা পায়? কারণ হচ্ছে এই যে ক্রোমোজোমের যে ক্যারেক্টার গুলো একে অপরের মধ্যে ইন্টারলিঙ্ক হয়ে কিছুটা এর মধ্যে ওর মধ্যে ট্রান্সফার হয়ে যায়। এই যে জিনিসটা বলে, এইটাকেই বলা হয় হচ্ছে তোমার ক্রসিং। এগুলো হচ্ছে বাস্তবিক এক্সাম্পল। বোঝা গেল? সেল ডিভিশন, সেল সাইকেল পুরো এখানে ব্যাখ্যা করা আছে সেল ডিভিশন। আচ্ছা, এটা হচ্ছে প্রথম যে ফেজটা প্রোফেজ। প্রোফেজের মধ্যে হচ্ছে পাঁচটা ফেজ দেখা যায়: লেকটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। হলো, কিচ্ছু মনে রাখতে হবে না। এই যে পয়েন্ট গুলো হাইলাইট করাতে পারলে খাতায় লিখে নেবে। লেকটোটিনে কি হয়? নিউক্লিয়ার মেমব্রেন তৈরি হয়। জাইগোটিনে কি হয়? বাইভ্যালেন্ট তৈরি হয়। প্যাকাইটিনে হচ্ছে তোমার এরকম হচ্ছে ক্রসিং ওভার হয়, এই যে টার্মিনোলজি গুলো আছে। আর হচ্ছে যে প্যাকাইটিন, লেকটোটিন, লেকটোটিনে হয় হচ্ছে তোমার কায়াজমা হয়। আর ম্যাক্সিমাম হয় হচ্ছে এই যে তোমার সাইনাপটিয়াল কর্টেক্স তৈরি হয়। কারণ দেখো, কায়াজমাটা হচ্ছে চলতি ভাষায় টার্ম, আর হচ্ছে সাইনাপটোমাল কমপ্লেক্স তৈরি হয়, এটা হচ্ছে তোমার মানে তোমার হচ্ছে বায়োলজিক্যাল টার্ম। ঠিক আছে? আর লাস্টে হচ্ছে নিউক্লিয়ার হচ্ছে মেমব্রেন তৈরি হয়, এটা হচ্ছে ডায়াকাইনেসিস। এই জিনিসগুলো তোমার হচ্ছে হলো এই একই প্রোফেজ, মোফেজ, এনাফেজ টু তে সব হচ্ছে এই জিনিসগুলো। দেখো এইটাতে পুরো ছবি দিয়ে একদম হচ্ছে তোমার বলে দেওয়া হলো সব জিনিসগুলো। আচ্ছা, এইটা আশা করি পিডিএফ ভালো লেগেছে সবার, যারা ক্লাসে আছো। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, দাঁড়াও, আরো আছে, আমি সব পাঠিয়ে দিচ্ছি। দাঁড়াও, সেল ডিভিশন গেল, আর কি আছে দেখি। হ্যাঁ, ক্রোমোজোমটা, ক্রোমোজোমটা ভালো আছে। দাঁড়াও, পড়িয়ে তো একদিনে সবই দিয়ে দেবে, কিন্তু বারবার পড়তে তো হবে না আমাদের, বেশি পড়া দিয়ে তো লাভ নেই। ক্রোমোজোম মানে আমাদের নিউক্লিয়াসের ভেতরে যে জিনিসটা থেকে হচ্ছে আমাদের সমস্ত বংশগতি সব কিছুকে কন্ট্রোল করে, সেটাকেই বলা হয় হচ্ছে তোমার ক্রোমোজোম। দাঁড়াও এক সেকেন্ড, জানলাটা দিয়ে দিচ্ছি বাতাস। এটা হচ্ছে ক্রোমোজোম। একটা ক্রোমোজোমের হচ্ছে স্ট্রাকচার, এগুলোকে প্রাইমারি কনস্ট্রিকশন বলে, কনস্ট্রাকশন না। এটাকে সেকেন্ডারি কনস্ট্রিকশন, দুটো সেকেন্ডারি কনস্ট্রিকশন দেখা যায়, এই টপে আর একটা হচ্ছে মিডিলে। আর ওপরের যে ফোলা মতো অংশটা, এটাকে বলা হয় স্যাটেলাইট বা সেট ক্রোমোজোমাল অংশ। হলো, ক্রোমোজোমের হচ্ছে বিভিন্ন তোমার হচ্ছে এই যে এখানে ভালো করে সুন্দর ছবি দেওয়া আছে একদম। তোমার হচ্ছে এক্স এক্স ক্রোমোজোম হচ্ছে, এটা হচ্ছে ফিমেলদের থাকে, মেলেদের থাকে হচ্ছে এক্স আর ওয়াই। দেখো আমাদের কি থাকে, পেয়ারে থাকে, তো আমাদের মোট হচ্ছে 46টা ক্রোমোজোম থাকে একটা সেলে। 46টা মানে হচ্ছে তোমার ইয়েতে মানে হচ্ছে মানে 23 জোড়া। 23 জোড়ার মধ্যে 22 জোড়া থাকে হচ্ছে অটোজোম। অটোজোম মানে কি? ধরো আমাদের চোখের মনির কালার কি হবে, হাত পায়ের মাসেল কোয়ালিটি কেমন হবে, বোন ডেন্সিটি কেমন হবে, এটা ডিনোট করে হচ্ছে আমাদের অটোজোম। আর যে সেক্স ক্রোমোজোম থাকে, সেক্স ক্রোমোজোম ডিনোট করে যে সন বা ডটার হবে, বা তাদের হচ্ছে সেক্সটা কি হবে। মেল হলে হয় হচ্ছে এক্স ওয়াই, আর ফিমেল হলে হয় হচ্ছে তোমার হচ্ছে এক্স এক্স। হলো, স্যাট ক্রোমোজোমে থাকে হচ্ছে সাইন অ্যাসিডও তোমার হচ্ছে ক্রোমোজোম। প্রত্যেকটা পয়েন্ট এখানে পড়বে, কিন্তু এই জিনিসগুলো হচ্ছে তোমার দেখা যায়। যেমন এই যে চারটে পয়েন্ট, তোমার যে ম্যাক্সিমাম নাম্বার অফ ক্রোমোজোমাল হচ্ছে ক্রোমোজোম দেখা যায় কোন প্ল্যান্টে, অস্পিওগাসাম, 1260টা ক্রোমোজোম দেখা যায় তারা, গ্রিন কালারই। আচ্ছা, তারপর হচ্ছে স্পাইরোগ্রানুলা কি হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ হচ্ছে যে প্ল্যান্টস হলো তোমার, সরি, মিনিমাম নাম্বার অফ দেখা যায়। ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যানিমাল দেখা যায় হচ্ছে আলকান্তাতে 1620টা, অ্যাসকারিসে সবচেয়ে কম। আর লার্জেস্ট ক্রোমোজোম দেখা যায় হচ্ছে ট্রিলিয়নিয়াম। হলো প্ল্যান্টের মধ্যে এই যে ক্রোমোজোমের মধ্যে কি কি থাকে,
নিউক্লিয়াস এই যে অ্যাডিনোসিন, এই যে পড়েছো ছোটবেলায়, এর সাথে জি, অ্যাডিনোসিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন, এ জি ট্রিপল বন্ড, সাইটোসিন ডবল বন্ড, আর আরএনএ এর ক্ষেত্রে থাকে হচ্ছে ইউরাসিল। এই সব ডিএনএ ডবল হেলিক্স স্ট্রাকচার, ওয়াটসন ক্রিক তৈরি করেছিল ডবল হেলিক্স স্ট্রাকচার। কত ডিগ্রি প্যাচ থাকে না থাকে কি 34, 3.4 অ্যামস্ট্রং, কেন কি 10টা প্যাচ থাকে, 3.4 কে 10 দিয়ে গুণ করলে টোটাল হচ্ছে তোমার 34 অ্যামস্ট্রং। এখানে সেটাই হচ্ছে তোমার, এই যে কথাটা এএনএস না, এএনজিএস, অ্যাংস্ট্রং হলো। এই জিনিসগুলো সব হচ্ছে তোমাদের হচ্ছে জিনিসগুলো যা তোমরা পড়েছো সব সেই জিনিসগুলোই হচ্ছে তোমাদের হচ্ছে আছে। এবার হিসাব মতো তোমাদের হচ্ছে এই কয়েকটা মাস, এই একটা মাস হচ্ছে তোমাদের সমস্ত পড়া দিয়ে পড়িয়ে দেবো। তারপর হচ্ছে তোমাদের একটা 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 করে তোমাদের হচ্ছে মক টেস্ট আপলোড করবো, ঠিক আছে? মক আপলোড করব, তোমরা হচ্ছে মক দেবে, তারপরে তোমাদের হচ্ছে নিজেরাই বুঝতে পারবে কোথায় আছো কি আছো না আছো। কেউ তো ওরকম বোঝাতে পারে না। তুমি তো, আমি তোমাদের হচ্ছে মকে কি করব, ম্যাথ গুলো করিয়ে দেবো, আর হচ্ছে তোমাদের যে জিকে পোর্শনে যে কঠিন স্ট্যাটিক জিকে গুলো সেগুলো হচ্ছে তোমরা লিখে নেবে, বোঝা গেল? আর যদি কোনো জায়গা মনে হয় আমি সেই জায়গাটা হচ্ছে করিয়ে দেবো। কিন্তু তোমাকে নিজে ধরো যে জায়গায় আটকালে তোমাকে নিজে বুঝতে হবে যে আমি কোনখানটা আমার পড়ার দরকার, কোন জায়গাটা আমাকে ছাড়তে হবে। এইটা তো কেউ করতে পারে না, না? এটা তোমাকে নিজেই অ্যানালিসিস করতে হবে। আচ্ছা, এখানে হচ্ছে তোমার ক্রোমোজোম আছে, যে আমি যে যে চ্যাপ্টার গুলো ইম্পর্টেন্ট আমি আজকে বায়োলজি সেই চ্যাপ্টার গুলোই দিচ্ছি। হেরিডিটারি দেখো, এক্সক্রিশন মানে হচ্ছে রিচন, রিচন থেকে কোশ্চেন দেয়, ওই জন্যই হচ্ছে তোমার রেচনটা হচ্ছে তোমাদের দিয়েছে আছে, এই রেচনটাই লাস্ট, আর দিচ্ছি না এক্সট্রা পড়া। দেখ, রেচনে কি আছে, তোমার হচ্ছে বিভিন্ন যে টাইপস এর রেচনে হচ্ছে যে ক্যাফিন, ক্যাফিন মানে হচ্ছে কফি, এই জায়গা থেকে কুইনাইন সিনকোনা গাছ থেকে পাওয়া যায়, নিকোটিন হচ্ছে নিকোটিন ইয়ের থেকে পাওয়া যায়, ধাতুরিন হচ্ছে ধুতরা থেকে পাওয়া যায়, রিসপারিন হচ্ছে লোয়া সিলফেন্ট, এগুলো সব বিভিন্ন উদাহরণ দিক দিয়ে দেওয়া আছে। ইউরিনের সিস্টেম দেওয়া আছে, কোথায় কোন ইউরিনের কিডনি কোনটাকে কাজ করে, বাউমান ক্যাপসুল, রেনাল ক্যাপসুল, ডবল ওয়াল, সব তোমরা যা জিনিসগুলো পড়েছো সব জিনিসগুলো এখানে দেওয়া আছে। যেমন ধরো এখানে হচ্ছে বিভিন্ন আমাদের প্রাণীদের হচ্ছে রিচন অঙ্গগুলো সম্বন্ধে হচ্ছে বলা আছে। দেখো, যে বডি সারফেস দিয়ে কে করে, অ্যামিবা, হাইড্রা। কন্ট্রাক্টাইল ভেহিকল মানে গহ্বর দিয়ে কে করে, অ্যামিবা। আচ্ছা, ফ্লেম সেল, ফ্লেম সেল হচ্ছে ফ্ল্যাট কৃমি মানে ফিতা কৃমি বা প্ল্যানেরিয়া। ম্যালফেজিয়ান টিউবালস হচ্ছে অল ইনসেক্ট, মেইনলি হচ্ছে আরশোলা দেখা যায়। কিডনি হচ্ছে সমস্ত স্তন্যপায়ী। সবুজ গ্রন্থিকে, সবুজ গ্রন্থি হচ্ছে চিংড়ি ছোটবেলায় পড়েছে, কক্সাল গ্ল্যান্ড হচ্ছে তোমার মাকড়সার। এই জিনিসগুলো সব হচ্ছে দেখা যায়। এবারে কিডনি, কিডনির কি, কিডনির কভার, কিডনির আউটার কর্টেক্স কে কি বলা হয়, মেডুলা। এই যে এগুলোর থেকে কিডনি হচ্ছে কি করে, ব্লাডের পিএইচ এ কন্ট্রোল করে, আর নাইট্রোজেন ওয়েস্ট কে তোমার হচ্ছে বার করতে হচ্ছে তোমার হচ্ছে করে। দেখো, কিডনির এটা ইমেজ, যতটুকুনি তোমাদের এক্সাক্ট দরকার ঠিক ততটুকুনি পয়েন্টস কিন্তু দেওয়া আছে, কোনো এক্সট্রা আননেসেসারি পয়েন্ট তোমাদের হচ্ছে দেওয়া নেই, হলো। তাই বলছি এই পিডিএফটা থেকে আর কেউ কাটছাট করতে দেবো না। যা দেয়া আছে তোমাদের ইউরোক্রোম যে ইয়ে থাকে সব জিনিসগুলো করতে আছে, এক্সেসরি যে আমাদের যে অর্গানস গুলো বেরোয়, অর্গান গুলো সব হচ্ছে তোমাদের দেয়া আছে। আর কিচ্ছু তোমাদের এক্সট্রা এখান থেকে পড়ার দরকার নেই, যা দেয়া আছে মোর দ্যাট হচ্ছে enough। বোঝা গেল কি বললাম? হুম, এবার হচ্ছে খুব ভালো করে পড়ো, আর পারলে হচ্ছে প্রিভিয়াস ইয়ার্স এর সেট কিছু হচ্ছে যে কোশ্চেন গুলো যে আমার কাছে আলাদা ক্লাব করা আছে, সেই ক্লাব গুলো হচ্ছে তোমাদের পাঠিয়ে দিচ্ছি। সেগুলো হচ্ছে সবাই হচ্ছে যাদের দরকার প্রিভিয়াস ইয়ার্স গুলো আমাকে মেসেজ করো, আমি বলো। আর তোমাদের বললাম যদি হচ্ছে তোমাদের ওই ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দরকার লাগে বলো, আমি তোমাদের ক্লাসগুলো ওখানে আমি আপলোড করে রেখেছি, সেগুলো হচ্ছে সব দেখতে পারো, ঠিক আছে?